আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের সেরা খবরের আয়োজনে। সঙ্গে আছি আমি তাহমিনা তাসির। শুরুতে থাকছে টিউলিপ প্রসঙ্গ। হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে কাঠগড়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও ব্রিটেনে তার সম্পত্তি নিয়ে বিতর্ক চলছে। এর জেরে টিউলিপ ও বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে ঝুঁকিপূর্ণ ভুল হিসাবপূর্ণ সম্পর্কের কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের বিরুদ্ধে সমালোচনা জোরদার হচ্ছে। গতকাল শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দি টাইমসে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পিএসসিতে বিতর্কিত সদস্যদের নিয়োগ নিয়ে তোলপাড়। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও আস্থাভাজনদের সদস্য নিয়োগ নিয়ে সংশ্লিষ্ট মহলে তোলপাড় চলছে। বিশেষ করে 3 জনের নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। বিভিন্ন মহলের অভিযোগের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে নতুন নিয়োগপ্রাপ্ত 6 সদস্যের শপথ স্থগিত করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের ব্যাকগ্রাউন্ড রিভিউ করা হচ্ছে বলে পিএসসি সূত্র জানিয়েছে। চূড়ান্ত অরাজকতা। বিএনপি নেতার মুক্তির দাবিতে গাজীপুর টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে সমাবেশ। 2 ঘণ্টা যান চলাচল বন্ধ। টঙ্গী ও গাজীপুর মহাসড়ক অবরোধ এবং মিছিল সমাবেশের মাধ্যমে যান চলাচল বন্ধ করে দিয়ে শনিবার চূড়ান্ত অরাজকতার সৃষ্টি করা হয়। গাজীপুর আওয়ামী লীগের সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে তার পরিবার ও রাজনৈতিক সহযোগীরা এসব কর্মসূচির আয়োজন করে। শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা হতে মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আসেন বিএনপির নেতাকর্মীরা। 10:30 থেকে শুরু হয় অবরোধ। এর ফলে ভোগান্তিতে পড়েন ঢাকামুখী, ঢাকা থেকে ময়মনসিংহ, উত্তরাঞ্চলমুখী ও টঙ্গী হয়ে চলাচলকারী যানবাহনের যাত্রীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। একদিনে 3 দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেন, লেবানন এবং গাজায় একদিনে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় প্রাণ হারিয়েছেন 22 ফিলিস্তিনি। শুক্রবার ইয়েমেনে ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সবশেষে থাকছে খেলাধুলার সংবাদ। তামিম ইকবাল ব্যাট তুলে বল ছেড়ে দিলেন, জানিয়ে দিলেন অনেক হয়েছে, আর না। আন্তর্জাতিক ক্রিকেটে আমি আর ফিরছি না। আমাকে এখনো উপযুক্ত মনে করার জন্য ধন্যবাদ সবাইকে। সার্বিক পরিস্থিতি, আন্তর্জাতিক ক্রিকেটের মাঝে লম্বা বিরতি, চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়া, ফিটনেস জটিলতা, বয়স এসব অনুষঙ্গকে একসঙ্গে রেখে যুক্তিরেখা টানলে বলতেই হবে ক্রিকেটকে বিদায় বলা তামিমের সিদ্ধান্তটি সঠিক। ঠিক যেভাবে একজন দক্ষ ব্যাটসম্যান সব বল না খেলে ছেড়ে দেন, তেমনই সঠিক।